ভালো আছে? দেখ 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 দেখছে মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই মান্নানদা কিছু বলবেন? মান্নানদা নারী গঠিত থেকে জমি জায়গা থেকে সব সোনার কয়েন সব যুক্ত সব এমন কোনো দুর্নীতি নাই। পুলিশ পর্যন্ত ভয়ে ওর হুঙ্কারে টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যেত। ওই মান্নান ডাকাত, মান্নান চোর। কি অভিযোগ আপনাদের? কি অভিযোগ? রামপুরবাসীর অভিযোগ একটাই, ওকে ন্যাংটো করে পড়ে যা, ছবি দেখে সরো। মারলো দাদা আপনাকে ডিম ছোড়া হলো, কি বলবেন? দাদা আপনাকে ডিম ছোড়া হলো, দাদা কি বলবেন? ডিম ছোড়া হলো আপনাকে। চারজন আছে। আজকে মান্নানকে অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? মান্নান অ্যারেস্ট হয়েছে, বহু মানুষ খুশি আনন্দ। কারণ যেভাবে অত্যাচার করেছে, বিনা কারণে জেল, থানায় বসে বড়বাবুকে বলেছে যে আমি একে ধরে নিয়ে আসুন না, 2 টাকা জরিমানা করুন, না দিতে পারলে তাকে জেলে বহু কেসে ভরে দেন। এইরকম গাঁজা থেকে আরম্ভ করে আম থেকে আরম্ভ করে বহু রকম কেস। আজকে মান্নানকে মানুষ কেউ মেনে নিতে পারছে না, এই জন্য মানুষ আজকে ক্ষোভ। আচ্ছা, আপনি কি চাইছেন এগুলো দরকার ছিল? ওকে ফলতার আপনার নাম? রাজু। ভালো আছে? দেখ 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 দেখছে মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই মান্নান ভালো লাগছে শালো গাল দিতা ওর বাড়ি গেলে শালো গাল দিত এই পুরো জন্টি রোডস ডাইরেক্ট হিট পুরো মাথায়। মানে ডিম থেরাপি যা সব দেখছি দর্শক গোটা রাজ্য জুড়ে, এমন সব দৃশ্য দেখছি এবং এমন সব দেখছি আর কি, নানান ভিড়ের মাঝে ঠিক টক করে গিয়ে মাথায় টাকেতে। মানে এই ডিম থেরাপি দেওয়ার জন্যে আমি জানি না সব মানে বাড়িতে প্র্যাকটিস করছেন কিনা, হোম প্র্যাকটিস, যে আগামীকাল আদালতে যাব, অমুক নেতার মাথাতে ডিম ফাটাবো, চলো প্র্যাকটিস করি, টকাস যা চলছে আর কি। দেখবেন, দেখেছেন নিশ্চয় এই টিএমসির যাদেরকে ধরা হচ্ছে, যেখানে ডিম থেরাপি চলছে, মানে ভিড় প্রচুর, তার মধ্যে দেখবেন ঠিক মাথায় গিয়ে পড়ছে, ঠিক মাথায় গিয়ে। কুণাল ঘোষটা মনে আছে, আর অনেকের নিশ্চয় মনে আছে, কুণাল ঘোষ মাথা নুইয়ে ফেলছেন, ঠিক তাও মাথাতে। মানে কি এই ডিম থেরাপি, মানে এর যা মানে পারফরমেন্স যা দেখতে পাচ্ছি ডিম থেরাপি, যদি এটাকে স্পোর্টস হিসেবে ধরা হয়, অলিম্পিকে মানে মেডেল আনার মতো একটা অবস্থা।
একদিকে ডিম থেরাপি বলছি, কিন্তু যেভাবে এটা খেলা হিসেবে যদি ধরি, যা এম দেখছি বাঙালিদের, বাপ রে বাপ। তো দর্শক, এই যে ভিডিও দেখছেন এটা হচ্ছে বীরভূমের লাভপুর। মান্নান নামটা শুনলেন। 21-এর ভোট পরবর্তী হিংসারও নানান অভিযোগ আছে এবং দাপট চালাতেন এই মান্নান। তিনি প্রভাবশালী একজন নেতা এবং সে সঙ্গে আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকেও সব ধরপাকড় চলছে। লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ, মিঠু খলিফা, মমিন শেখদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রাগ অনেকের ওপরই আছে। তো মানে এতটাই ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছেন, গাড়িটাকেও বের হতে দেওয়া হচ্ছিল না, মানে আটকে আর কি একটু পুষিয়ে নেওয়া। যেহেতু এমন করেছেন, মনের রাগটা একটু যা আছে আর কি, ক্ষোভ প্রকাশের যে বিষয়টা দেখছেন নানান জায়গাতে হচ্ছে। তারকেশ্বরে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। এই ডিম থেরাপি কিন্তু এখনও থামছে না। আসলে এত অত্যাচার করেছেন ক্ষমতায় থাকাকালীন, মানুষের মন থেকে সেই ক্ষোভ তো যাচ্ছে না। তারা ক্ষোভকে চেপে রেখেছিলেন, পারছিলেন না প্রকাশ করতে। যেভাবে মিথ্যা কেস দেওয়া, গাঁজা কেস দেওয়া, লুটপাট করা, মানে আইনের কোনো শাসন ছিল নাকি? কিছু বললে কোনো ব্যবস্থা হতো? তৃণমূল কংগ্রেসের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ কোনো ব্যবস্থা নিত? বরং পুলিশ তৃণমূল কংগ্রেসের লোকেদের কথা শুনে চুপ করে বসে থাকতেন পুলিশের অফিসাররা, যদি মানে নেতাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো। কিছু করতেন না, ফলে মানুষ বিচার পেতেন না। সহ্য করেছেন। কত মায়ের কোল খালি হয়েছে, স্বামী হারা হয়েছেন কত, কিছুই কোনো বিচার ছিল না। মেয়েদের উপরে অত্যাচার হয়েছে, বিচার ছিল না। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী ভরসা দিচ্ছেন, মানুষ এখন ক্ষোভ প্রকাশ যেমন একদিকে করছেন, তেমনি আইনের যে ব্যাপারগুলো সেগুলো তারা করছেন, অভিযোগ দায়ের করছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুরনো কেস হলেও এখন অভিযোগ করা যাবে, সেই মতো মানুষ অভিযোগ করছেন, পুলিশ অ্যাকশন নিচ্ছে। জেলগুলো সব তো ভরে গেল মনে হচ্ছে, এবার সব ওভারলোডেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে জেলগুলো। এত লোক ধরার জন্যে, মানে এত লোককে ধরতে হবে, সেই তুলনায় জেল কোথায়? মুখ্যমন্ত্রী বলেছেন না যে যা অপরাধী, যা চোর, মানে দুষ্কৃতী যে সংখ্যাটা আছে, ব্রিগেডে যদি একটা জেল বানানো হয় তাতেও ধরবে না সবাইকে ধরতে গেলে। তাও দেখছি কিছু ধরা হচ্ছে, যাদেরকে ধরা হচ্ছে মানুষ খবর পেয়েই চলে যাচ্ছেন আদালতে, হাসপাতালে, যেখানেই দেখবো সেখানে ডিম ছুড়বো। প্রত্যেক দিনই দেখবেন কোথাও না কোথাও এই ডিম থেরাপি চলছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও। আমরা তো অনেক ক্ষেত্রে মিস করে যাই, আমরা আবার একদিন আগেরটা হয়তো আজকে দেখাচ্ছি, এরকম হয়। কারণ আমরা তো সবটা দেখে উঠতে পারি না তো, না চারিদিকে হচ্ছে তো। তারই মধ্যে কিছু যেগুলো আপনারা দেখছি বলেন বা ভাইরাল হচ্ছে বেশি করে, যে এমটা দেখেছেন সে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, একেবারে ডাইরেক্ট হিট, মানে নামছেন ওই ব্যক্তি, মানে দূর থেকে একেবারে মানে মাথা নিচু করে নামছেন, দূর থেকে এমনভাবে ছুঁড়েছেন সেই গুলি খেলার মতো আর কি, ডাইরেক্ট টাকে গিয়ে লাগছে। এটা ওনাকে বলছেন যে জন্টি রোডস, মানে এত ডিম ছোড়া হচ্ছে, এই শটটা, মানে এই হিটটা নাকি বিরাট। সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি সব লোকজন লিখছেন এই পুরস্কার দেওয়ার মতো, যেভাবে মাথাতে ডাইরেক্ট একেবারে হিট করে দিয়েছেন দূর থেকে, ঠিক ফাঁকতালে পুলিশের গা এসব এড়িয়ে টিকটুক করে পুলিশ যাই নেমেছে, টুক করে মেরে দিয়েছেন। দেখুন পুলিশ যখন গার্ড করছে মানুষ একটু আছেন, আর যেই পুলিশ নেমেছেন সেই তুলনায় একবার শর্ট টুক করে মেরে দিয়েছেন, তারপরে পুলিশ আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এরকম নানান সব দৃশ্য দেখছি, এই হচ্ছে ব্যাপার। দর্শক অনেকে অনেক রকম মন্তব্য করছেন এসব বিষয়ে, আপনাদের কি বক্তব্য দর্শক বলবেন? আপনারা যা দেখছেন শুনছেন, মানুষের ক্ষোভ যেভাবে প্রকাশ পাচ্ছে রাজ্য জুড়ে, আর সেই সঙ্গে ডিম থেরাপি, মতামত থাকলে অবশ্যই দেবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।